প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বেলা 10টায় শুরু হয় বৈঠকটি। বৈঠক শেষে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা রয়েছে তাদের। সন্ধ্যায় কক্সবাজারে ডক্টর ইউনূস ও গুতেরেসের সঙ্গে ইফতার করবেন প্রায় 1 লাখ রোহিঙ্গা। গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির সফরকে ঘিরে কক্সবাজার এবং উখিয়ায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন গুতেরেস। সকালে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কক্সবাজার সফরের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, সাথে 12টার পর কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখান থেকে কক্সবাজারে স্থানীয়ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এখানে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজের যে বিষয়টি আছে উনি সেটা পরিদর্শন করবেন। এরপরে কুরুশকুল জলবায়ু উদ্বাস্তুদের যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে তিনি যাবেন। এখানে আবার সুধীজনদের সাথেও উনি প্রধান উপদেষ্টা কথা বলবেন। এরপরে তিনি বিকালের দিকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু জাতিসংঘের মহাসচিব একই সাথে প্রধান উপদেষ্টার সাথে আসলেও তিনি সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানকার লার্নিং সেন্টার এবং রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সাথে তিনি ধর্মীয় নেতাদের সাথে তিনি ওখানে কথা বলবেন এবং বিভিন্ন জাতিসংঘ পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান তিনি পরিদর্শন করবেন। সেখানে পাটজাত পণ্য উৎপাদনের একটি কেন্দ্র আছে, সেটা তিনি পরিদর্শন করবেন। সব শেষে বিকাল 5টার দিকে প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছবেন এবং জাতির মহাসচিবের সাথে একসাথে তারা রোহিঙ্গাদের সাথে ক্যাম্প 18তে ইফতার মাহফিলে ইফতারে অংশগ্রহণ করবেন এবং আমরা জানতে পেরেছি 1 লাখ রোহিঙ্গার সাথে তারা প্রধান জাতিসংঘের মহাসচিব ইফতার করবেন এবং সেখান থেকে ইফতারের পরে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেবেন। কক্সবাজার থেকে আবার দুজনেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তো এই হচ্ছে কর্মসূচি। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিমানবন্দর থেকে শুরু করে পথে আইনশৃঙ্খলা বাহিনী প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। 1000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ইতিমধ্যে মোতায়েন রয়েছে এবং তাছাড়া গোয়েন্দা সংস্থার লোকজন এবং ক্যাম্পের নিরাপত্তা এফিবিএন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। এখনো পর্যন্ত জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত কক্সবাজার বিমান অবতরণ করেনি। করলে আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে পারবো। সাথী, এ হচ্ছে কক্সবাজার বিমানবন্দর থেকে আমার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।